জলপাইয়ের সিজন শুরু হয়ে গেল, তো একটু আচার না বানালে কি হয় বলেন। তাই প্রিয়জনদের জন্য একটু আচার বানিয়ে নিলাম। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি আজ দুই প্রকার আচার বানাবো। সেই আচার দুটো আমি কিভাবে বানাবো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করব। এখানে আমি কিছু মরিচ টেলে নিচ্ছি, আর পাঁচফোড়নটাও আমি ভেজে নিব। মরিচ আর পাঁচফোড়নটা ভেজে তারপর আমি চুলায় রেখে এখন আমি কিছু রসুন থেতো করে নিব। মানে আমি বাটবো না, একবার ফিনিশিং করব না, মানে আমি তেলের যে আচারটা বানাবো সেটার জন্য এই রসুনটা, আর যেটা আমি মিষ্টি আচার করব সেটার জন্য রসুনটা একবার আমি ফিনিশিং করে নিয়েছি। তারপর আমি কিছু সরিষা বেটে নিচ্ছি। সরিষাগুলো আমি অবশ্য ব্লেন্ডার করলেও চলতো, কিন্তু আমি এখন শিলপাটায় বেটে নিচ্ছি, যেহেতু শিলপাটাটা বের করে ফেলছি রসুনগুলো থেতো করার জন্য, এই জন্য ভাবলাম শিলপাটায় বেটে নিই। আমার সরিষাটা বাটা হয়ে গেছে, এখন আমি শুকনো মরিচ আর পাঁচফোড়নটা ব্লেন্ডারে আমি গুঁড়ো করে নিব। তো ব্লেন্ডারে আমি সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি, এইভাবে দিলে কিন্তু সুন্দর মিশে যাবে, ভালো লাগবে। আর এখানে আমি জলপাইগুলো সুন্দর চিরচির করে একটু হালকা ভাপ দিয়ে নিয়েছি। আর এই আচার দুটো করার জন্য যে যে মশলাগুলো লাগবে সেগুলোই কিন্তু এখানে আছে। এখানে রসুন আছে, আদা আছে, আর আপনার সরিষা বাটা আছে, ভিনেগার আছে, সরিষার তেল আছে। আর এখানে মিষ্টি আচারের জন্য চিনি ব্যবহার করব, সেই চিনিটাও আমি রেখেছি। আর মিষ্টি আচার যেটা করব জলপাইটা, সেটা আমি ছোট ছোট টুকরো টুকরো করে যে কেটে নিয়েছি। এইভাবে টুকরো টুকরো করে কেটে নিলে কিন্তু ভালো লাগবে, কারণ কি মিষ্টিটা ভিতরে ঢুকে যাবে। এখন আমি শুরু করে দিলাম আচার বানানো। এখানে আমি তেল দিয়ে দিয়েছি, আর শুকনো মরিচ আর যে রসুনগুলো আমি থেতো করে রেখেছিলাম সেই রসুনগুলো দিয়ে দিলাম। এখন আমি জলপাইগুলো দিয়ে দিচ্ছি। আর তেলটা এত ধাসছিল, মানে আমি যখন করতেছিলাম তখন আমার নাক মুখ একদম জ্বলে যাচ্ছিল। এখন আমি কিন্তু হালকা হালকা মশলা দিয়ে দিচ্ছি। এটাই কিন্তু আমি সরিষার পরিমাণটা বেশি দিব, আদাটাও একটু কম দিব। এখানে রসুন তো আমি থেতো করে দিয়েছি, ব্লেন্ডার করা রসুনটা আমি দিব না। এখন দিয়ে দিব আমি ভিনেগার। ভিনেগারটা দিলে হয় কি আচারটা কিন্তু একটু নষ্ট হয় না, মানে রোদে দেওয়ার ঝামেলা থাকে না। এবছরেরটা ও বছরও রেখে দেওয়া যায়, আপনারা এরকম করতে পারেন। আর এখন আমি দিয়ে দিলাম এই যে শুকনো মরিচ আর পাঁচফোড়নটা ভেজে রেখেছিলাম, সেটা অল্প কিছু দিয়েছি। যেহেতু আমি এই আচারটা কিন্তু টক টক করব, এই আচারে আমি বিন্দুমাত্র মিষ্টিও ব্যবহার করব না, চিনি ব্যবহার করব না। কারণ এই আচারটা কিন্তু ভর্তা প্লাস খিচুড়ির সাথে খেতে অসম্ভব মজা লাগে। আমি এই জন্যই করেছি, কারণ কি শীত তো চলেই আসছে, শীতের সময় তো ভর্তা প্লাস খিচুড়িটা কিন্তু বেশি খাওয়া লাগে। আর আমার ছেলের আবদার ছিল যে আম্মু এইভাবে তুমি আচার করবা, গত বছর আমি এভাবে করেছিলাম, আবার এভাবে করতে হবে। তো দ্বিতীয় আচার কিন্তু আমি বানানো শুরু করে দিছি। এই আচারটা কিন্তু মিষ্টি আচার, আর এই আচারটা কিন্তু চাটনির মতো হবে, মানে কোনো ভর্তা ভাজি বা খিচুড়ি কোনো তার সাথেই কিন্তু চলবে না, এটা শুধু শুধু খেতে হবে, মানে পুরো চাটনির মতো। আর এত মজা হয়েছিল আচারটা, তা বলার মতো না। আমার ছেলে তো অনেক খুশি হয়ে গেছে যে আম্মু তুমি অনেক সুন্দর একটা আচার বানিয়ে দিয়েছো আমাকে। আর আপনারাও যাদের প্রিয়জনরা দূরে থাকে, দেখা যাচ্ছে কি দেশের বাইরে থাকে বা ঢাকায় থাকে, অনেক জায়গায় অনেক প্রিয়জনরা থাকে, তো তাদের জন্য কিন্তু এভাবে বানিয়ে আপনারা পাঠাতে পারেন। আর যদি এরকম আচার আত্মীয় স্বজনকে বানিয়ে পাঠান, তারা তো অনেক বেশি খুশি হয়ে যাবে, খাবে আর আপনার জন্য দোয়া করবে, তাই না? আমার আচারগুলো কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন। আর যদি একটু আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ারে কিন্তু আমাকে অনেক দূর পৌঁছে নিয়ে যেতে পারে। আমার ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।